আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আজকে দুনিয়ার জমিনে তাকাইলে দেখা যায় আর সন্তান তার মার সাথে খারাপ আচরণ করে, সন্তান তার বাবার সাথে খারাপ আচরণ করে, সন্তান তার বাবাকে ধমক মারে, সন্তান তার মাকে ধমক মারে, মা বাবার সাথে সন্তান ভালো আচরণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার মা যদি তোমার কষ্টের কারণে, তোমার ব্যবহারের কারণে, তোমার মা যদি ওয়ালা তানহারহুমা উফিউ, তোমার মা যদি উফ শব্দ পর্যন্ত যদি করে, তাহলে তোমার জিন্দেগি শেষ, তুমি বরবাদ হয়ে যাইবা। এই জন্যে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আজকে দুনিয়ার জমিনের দিকে তাকালে দেখা যায়, ও বান্দা, তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করো, একটু টাকা পয়সা হওয়ার পরে মার সাথে আর মাকে মা বলে ডাকে না, শ্বশুর শাশুড়িকে মা মা বলে ডাকতে থাকে, শ্বশুরকে বাবা বলে ডাকতে ডাকতে মুখের মধ্যে ফেনা উঠে যায়, আর শ্বশুরি আম্মাকে মা মা বলে ডাকতে ডাকতে মুখের মধ্যে ফেনা চলে আসে। কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মাকে আর মা বলে ডাকার সময় পায় না। ও বান্দা, এই নিয়ামত যদি দুনিয়া থেকে চলে যায়, একবার যদি এই নিয়ামত দুনিয়ার জমিন থেকে একবার যদি চলে যায়, এই মাকে আর মা পাইবা না, এই বাবার বাবা পাইবা না। কারণ এই দুনিয়ার জমিনে তোমার মা তোমাকে এত কষ্ট করে দুনিয়ার মধ্যে বানাইলো, তোমাকে এত কষ্ট করে তোমার বাবা তোমাকে পড়ালেখা করাইলো, তোমাকে মানুষের মতো মানুষ বানাইলো। তুমি আজকে সেই মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করতেছ, তোমার মাকে তুমি ধমক মারো, বাবাকে তুমি ধমক মারো। ও যুবক, তুমি যখন ছোট ছিলা, তুমি তখন দুনিয়ার জমিনে তুমি যখন প্রথম আসছ, তোমার মা সারা রাত্র যখন তুমি রাতের কোনো গভীরে তুমি যখন প্রস্রাব বিছানার মধ্যে তুমি যখন করে দিতা, ও যুবক, তোমার মা তোমাকে ওই শুকনা জায়গার মধ্যে শোয়াইয়া, তোমার মা তোমাকে ওই শুকনা জায়গার মধ্যে শোয়াইয়া, তোমার মা ওই ভিজা জায়গার মধ্যে রাত্রে ঘুমাইছে। আজকে তুমি তোমার সেই মার সাথে তুমি খারাপ আচরণ করো। যদি আমরা ডানে তাকাই, ডানে তাকালে আমরা দেখতে পাবো আল্লাহ পাকের নিয়ামত। যদি আমরা বামে তাকাই, বামে তাকালে আমরা দেখতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। যদি আমরা উপরে তাকাই, উপরে তাকালে আমরা দেখতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। যদি আমরা নিচে তাকাই, তাহলে আমরা নিচে তাকালে দেখতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আর আমরা এমন একটা জাতি হয়ে গেছি, আমরা আল্লাহ পাকের নিয়ামত খেয়ে, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমরা ভোগ করে আমরা আল্লাহ তাআলার সাথে আমরা নাফরমানি করি। আমরা আল্লাহকে চিনতেছি না, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আমরা আল্লাহর সাথে আমরা নাফরমানি করি। সারাদিন আমরা আল্লাহর নিয়ামত খাই, কিন্তু আমরা সেই আল্লাহর সাথে আমরা নাফরমানি করি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা, তুমি যেদিকেই তাকাইবা, যদি তুমি ডানে তাকাও, তাকালে তুমি দেখতে পাবে আমি আল্লাহর নিয়ামত। যদি তুমি বামে তাকাও, বামে তাকালে দেখতে পাবে আমি আল্লাহর নিয়ামত। যদি তুমি আসমানের দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পাবে আসমানের মধ্যে আমার নিয়ামত। জমিনের দিকে তাকাও, দেখতে পাবে জমিনের মধ্যে আমি আল্লাহর নিয়ামত। বান্দা, তুমি কোথায় তাকাইবা, আমি তোমাকে এত এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে ভরপুর করে রেখেছি, যা তুমি কল্পনাও করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমুদ্রের মধ্যে আমি মাছকে যেভাবে পানির মধ্যে আমি যেভাবে ডুবিয়ে রেখেছি, আমি আমার বান্দাদেরকে নিয়ামত দিয়া সমুদ্রের মাছের মতো আমি আমার বান্দাদেরকে চতুর্দিকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বান্দা তুমি কোন দিকে তাকাইবা? তুমি যদি আসমানের দিকে তাকাও, বান্দা তাকায় দেখবা আমি এত সুন্দর সুন্দর ফল তোমার জন্য আমি রেডি করে রেখেছি। এই ফলগুলো আমি আল্লাহ তোমাদেরকে আমি দিয়েছি। এই ফলগুলো তোমরা ভোগ করতেছো, তোমরা খাইতেছ। জমিনের মধ্যে যখন ফসলের সময় হয়ে যায়, আমরা ফসল বুনি, আমরা ফসল খাই। কাঁঠালের যখন আম সিজনের যখন সময় চলে আসে, আমরা গাছ থেকে আম পেড়ে আমরা খাই, আমরা গাছ থেকে কাঁঠাল পেড়ে আমরা খাই। ও বান্দা তাকায় দেখো এই গাছের ফল কার? তুমি যেই গাছ থেকে তুমি ফল তুমি ছিঁড়তেছ, যেই গাছ থেকে তুমি ফল খাইতেছ, যেই গাছ থেকে তুমি কাঁঠাল তুমি খাইতেছ, এই গাছটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার জন্য দিয়েছেন। তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সব কিছু তোমার জন্য দিয়েছেন। মালিক তোমার কাছে কোনো কিছুই চায় না। মালিক বলে বান্দা তুই আমার নিয়ামত খা, তুই আমার নিয়ামত খা, আমার কোনো কিছুই লাগবে না রে বান্দা। ও বান্দা আমি তোর কাছে একটা জিনিস চাই, বান্দা আমি তুই আল্লাহর নিয়ামত খাইয়া আমি তুই আল্লাহর ইবাদতটা করবি। আল্লাহ বলে বান্দা তুই যেদিকেই তাকাইবি রে বান্দা, সেদিকেই তাকায় দেখবি আমি আল্লাহ তোকে কত কত নিয়ামত দিয়েছি রে বান্দা। এই নিয়ামত খাইয়া তোর কিছুই করতে হবে না, তোর কারো গোলামি করতে হবে না। কারণ এই দুনিয়ার জমিনে তুই যদি আমি আল্লাহর গোলামি করো, এই দুনিয়ার জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি এই সমস্ত মাখলুক তোকে তোর গোলামি করবে। ও বান্দা তুমি গাছ থেকে তুমি ফল ছিঁড়ে খাইতেছ। ও বান্দা তুমি গরু তুমি জবাই করে গরুর গোস্তটা পর্যন্ত তুমি খাও, গরুর চামড়াটা পর্যন্ত তুমি বিক্রি করে সেই চামড়ার টাকা তুমি খাও। গরু জবাই করার পরে গরুর যেই ময়লা থাকে, লেদা থাকে, সেটা দিয়ে পর্যন্ত খড়ি বানায় তোমরা সেটা পর্যন্ত ব্যবহার করো। আমি আল্লাহ তোমার কাছে গরুও চাই নাই, আমি আল্লাহ তোমার কাছে গরুর রক্ত চাই না। বান্দা তুই আমার নিয়ামত খাইয়া তুই আমার আমি আল্লাহর ইবাদত করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। জিন এবং মানুষ আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিনে আমি মানুষ এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি, জিন এবং মানুষকে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আর কোনো কিছুর জন্য আমি মানুষকে সৃষ্টি করি নাই। দুনিয়ার জমিনে মানুষকে আমি আর কিছুর জন্য সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমি মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। কিন্তু মানুষ কত বড় নিমুখ হারাম, এই আল্লাহ পাকের নিয়ামত খাইয়া আল্লাহর সবকিছু বুক কইরা আল্লাহর গাছ থেকে ফল পাইরা ফল খাইয়া, যেই গরুর দুধ সকালবেলা গরুর দুধ দহন কইরা গরুর দুধ খাইয়া, এই আল্লাহ পাকের এত এত নিয়ামত খাইয়া বান্দা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে না। যেই গরু থেকে তুমি দুধ দহন করতেছো বান্দা, এই গরু কিয়ামতের কঠিন ময়দানে তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। গরু দাঁড়ায় বলবে আল্লাহ
তোমার এই বান্দা আমার থেকে দুধ দহন করে খেয়েছে, আমার ছোট বাছুরটাকে পর্যন্ত দুধ খাইতে দেয় নাই। আমার দুধ দহন কইরা যদি তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতো তাহলে আমার কোনো অভিযোগ থাকতো না। কিন্তু আল্লাহ আমার এই আমার দুধের দহন থেকে দুধ দহন করে এই বান্দা তোমার আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, বরং এই বান্দা নামাজের সময় হলে এই দুধ দহন কইরা রাত্রেবেলা ঘুমায়া যাইতো, সকালবেলা 8:30 10টার দিকে ঘুম থেকে উঠে এই বান্দা তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, এই বান্দা তুমি আল্লাহকে চিনে নাই। মসজিদের মুয়াজ্জিন মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের সময় ডাক দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু বান্দা ঘুম থেকে উঠে নাই। এশারের নামাজের সময় চলে যায়, এরপরও বান্দা ঘুম থেকে উঠে না। এশারের সময় চলে যায়, মাগরিবের সময় হয়ে যায়, এমন করে করে সারাদিন তার সময় কেটে যায়। আসরও পড়লো না, মাগরিবও পড়লো না, এশাও পড়লো না, ফজরও পড়লো না। আল্লাহ বলে, বান্দা তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমার কোনো সমস্যা নাই। ওই যে 2 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন বান্দার গুনাহ লেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যেই গুনাহগার ফেরেশতা যেই ফেরেশতা গুনাহ লেখে, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, তোমার বান্দা ফজরের সময় ঘুম থেকে উঠে নাই, আল্লাহ জোহরের সময় হয়ে গেছে বান্দা ঘুম থেকে উঠে নাই, আল্লাহ জোহরের সময় মসজিদে আসে নাই, আল্লাহ গুনাহ কি লিখবো কিনা? আল্লাহ বলে, না না না, ও ফেরেশতা আমার বান্দা মনে হয় বুঝে নাই, এই জন্য ফজরের সময় মসজিদে আসে নাই, আমার বান্দা হয়তো বা জোহরের সময় মসজিদে আসবে। এবার যখন জোহরের সময় হয়ে যায়, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তো জোহরের সময় হয়ে গেছে, মসজিদে আসে নাই। মসজিদের ইমাম সাহেব মাইক দিয়ে ডাকতেছে, তোমার বান্দা আসে নাই, আল্লাহ কি করব, গুনাহ লিখবো কিনা? দয়ার মালিক ডাক দিয়া বলে, ওরে ফেরেশতা আমার বান্দা জোহরের সময় মসজিদে আসে নাই, ও ফেরেশতা গুনাহ লেখো না, গুনাহ লেখো না, দেখি আসরের সময় মসজিদে আসে কিনা। এবার যখন আস্তে আস্তে করে সূর্য যখন হেলতে থাকে, যখন আসরের সময় হয়ে যায়, আল্লাহর ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা জোহরের সময় মসজিদে আসে নাই, আসরের নামাজ তো শেষ হয়ে গেল, সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহ এখনো আসরের নামাজ তোমার বান্দা পড়ে নাই, আল্লাহ গুনাহ লিখবো কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আমার ফেরেশতা গুনাহ লিখিস না রে ফেরেশতা, আমি আমার বান্দারে বড় দয়া করে বানাইছি, দেখি আমার বান্দা মাগরিবের সময় মসজিদে আসে কিনা। এমন করে করে যখন মাগরিবও চলে গেল, এশাও চলে গেল, এশারের পরে ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। আল্লাহ বলে, ওরে ফেরেশতা গুনাহ লিখিস না রে ফেরেশতা, গুনাহ লিখিস না, না জানি আমার বান্দার কোন সময় হুঁশ চলে আসে। আমার বান্দা যদি মসজিদে এসে একবার যদি আমাকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি তওবা করতেছি আর গুনাহ করব না, যদি আমার বান্দা যদি একবার ডাক দিয়া ফেলে রে ফেরেশতা, আমি আল্লাহ তখন আর সইতে পারবো না, আমি আল্লাহ আমার বান্দার এই চোখের পানি সহ্য করতে পারবো না। যদি আমার বান্দার চোখের পানি যদি চোখ দিয়ে বেয়ে যদি আমার বান্দার চোখের পানি যদি নাক বরাবর যদি চলে আসে, আমি আল্লাহ আমার এই বান্দাকে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার কাছে আমি তো অনেক কিছুই চাই, অনেক কথাই বলি, আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, আল্লাহ আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। আল্লাহ বলে, বন্ধু মুসা বলো তোমার কি আবদার, তোমার আবদার আমি রাখবো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ
আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে আমি মুসা নিজের চোখ দিয়ে দেখতে চাই। আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিটাকে, ওই ব্যক্তিকে দেখার আমার খুব ইচ্ছা। আল্লাহ, আমি ওই গুনাহগার ব্যক্তিকে আমি নিজের চোখ দিয়ে দেখব। আল্লাহ বলে, মুসা তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও, দেখবা এই জায়গা দিয়ে একটা লোক তার সন্তানকে পাহাড়ের জঙ্গলের দিকে নিয়ে যায়। ওই ব্যক্তিটা হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। দেখবা একটু পরেই দেখবা তোমার সামনে দিয়া একটা লোক তার সন্তানকে কোলে কইরা পাহাড়ের জঙ্গলের দিকে নিয়ে যাইতেছে। ওই লোককে দেখে তুমি বুঝতে ফেলবা এই লোক হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ দাঁড়ায় রইলেন। এবার দেখতেছেন একজন লোক তার সন্তানকে কোলে করে নিয়া ওই পাহাড়ের জঙ্গলের দিকে যাইতেছে। মুসা নবীর আর বুঝার বাকি নাই, এই মনে হয় আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তি। এবার মুসা নবী আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, আল্লাহ তোমার কাছে আবদার করলাম, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে আমি দেখতে পেরেছি। আল্লাহ, এবার আমার আরেকটা আবদার তুমি রাখো। ও মাওলা, তুমি আমার এই আবদারটা তুমি রাখো। মুসা কালিমুল্লাহর কথা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে রে মুসা, বল বল তোর কি চাওয়া, কি চাওয়া। হে মুসা বলো, তুমি আমার বন্ধু, আমি তোমার সাথে অনেক কথাই বলি। ও মুসা বলো, তোমার আর কি ইচ্ছা আছে। এবার মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে আমি দেখতে পেরেছি। আল্লাহ, এবার আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার এবং পরহেজগার, যেই ব্যক্তি আল্লাহওয়ালা, যার কোনো গুনাহ নাই, এরকম ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসার কথা শুনে আল্লাহ পাক বললেন, ও মুসা, তুমি আমার কাছে আবদার করেছো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে তুমি দেখবা, আমি তোমাকে দেখায় দিলাম। এবার তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও। তুমি এখানে সন্ধ্যার সময় যখন দেখবা সূর্য ডুবে ডুবে যাওয়া অবস্থা, ওই সময় দেখবা একজন লোক এই জায়গা দিয়ে অতিক্রম করবে। তুমি ওই সময় বুঝে ফেলবা তোমার উম্মতের মধ্যে এই ব্যক্তি হলো সবচেয়ে বেশি পরহেজগার এবং নেককার এবং যার জীবনের কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় মুসা কালিমুল্লাহ ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন। সন্ধ্যার সময় যখন দেখলেন সূর্য ডুবে ডুবে যাওয়া অবস্থা, এবার তাকায় দেখলেন ওই যে সকালবেলা যেই লোক তার সন্তানকে কোলে করে নিয়ে পাহাড়ের জঙ্গলের দিকে গিয়েছিল, মুসা কালিমুল্লাহ বুঝে ফেললেন এই ব্যক্তি মনে হয় সবচেয়ে বড় নেককার ব্যক্তি। এবার মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায় বলেন, একটা চিৎকার মেরে বলেন, আল্লাহ, আমি যেই ব্যক্তিকে গুনাহগার সকালে দেখলাম, সে আবার কিভাবে সন্ধ্যার সময় নেককার ব্যক্তি হয়ে ফিরে? সে সারা দিনের মধ্যে কি এমন কাজ করেছে যেই কাজের কারণে তার জীবনের গুনাহ মাফ হয়েছে? আল্লাহ, তুমি আমাকে একটু জানায় দাও তোমার এই বান্দা কিভাবে নেককার বান্দা হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসা, তুমি যখন সকালবেলা আমার এই বান্দাকে দেখেছো, তার সন্তানকে কোলে করে নিয়ে পাহাড়ের জঙ্গলের দিকে গিয়েছে। পাহাড়ের জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ওই শিশু বাচ্চা তার মা তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, তোমার কাছে আমার একটাই প্রশ্ন। বলে, কি প্রশ্ন? বলে, বাবা, এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জিনিস কি? বাবা বলে, ও আমার সন্তান, এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জিনিস হলো এই আসমান। এবার ডাক দিয়া বললেন, আবার সন্তান বলে, বাবা, এই আসমান থেকে আর কোন জিনিস সবচেয়ে বড়? এবার বাবা সন্তানকে ডাক দিয়া বলে, এরে সন্তান, এই দুনিয়ার জমিনে এই আসমান থেকে বড় হলো এই জমিন। এবার সন্তান আবার ডাক দিয়ে বলে, বাবা, এই জমিন থেকে আর সবচেয়ে বড় জিনিস কি? এবার বাবা বলে, এই জমিন থেকে সবচেয়ে বড় জিনিস হলো পাহাড়। সন্তান আবার ডাক দিয়ে বলে, বাবা, এই আসমান থেকে আর এই জমিন থেকে এই পাহাড় থেকে বড় জিনিস কি দুনিয়ার মধ্যে আছে কিনা? এবার ডাক দিয়া বলে, আরে সন্তান, এই দুনিয়ার জমিনে এর চেয়ে বড় জিনিস হলো আমি তোমার বাবার জিন্দেগীর সমস্ত গুনাহ। এবার সন্তান ডাক দিয়া বলে, বাবা, এই দুনিয়ার জমিনে পাহাড় সবচেয়ে বড় জিনিস আমি জানলাম,
আসমান সবচেয়ে বড় জিনিস আমি জানলাম। ও বাবা, তোমার গুনাহ সবচেয়ে বড় জিনিস আমি জানলাম। বাবা, এর চেয়ে বড় জিনিস কি আর দুনিয়ার জমিনে আর কিছু আছে? এবার বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, এরে সন্তান, এই দুনিয়ার জমিনে পাহাড় থেকে, আসমান থেকে আর এই জমিন থেকে সবচেয়ে বড় জিনিস হলো আমি আল্লাহর দয়া। আল্লাহ বলেন, এরে মূসা, এই কথা যখন আমি আমার বান্দার মুখ থেকে আমি শুনেছি, ও মূসা, আমি আর ঠিক থাকতে পারি নাই। আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই জন্য আমি বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল থেকে রাত পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা আমি আল্লাহর ইবাদত কর, বান্দা আমি আল্লাহর ইবাদত কর। কিন্তু বান্দাকে সময় দেওয়ার পরেও বান্দা বুঝে না। আল্লাহ পাকের নিয়ামত ভোগ কইরা, আল্লাহ পাকের নিয়ামত খাইয়া মসজিদে আজান শোনার পরেও আজকে মসজিদের মধ্যে মুসল্লি দেখা যায় না। ফজরের সময় অনেক সময় এরকম হয়ে যায় একা একাও নামাজ পড়তে হয়। জোহরের সময় এরকম হয়ে যায় মুসল্লি নাই। আসরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সময় দেয়, কিন্তু বান্দা আল্লাহর নিয়ামত খাইও আল্লাহ তাআলার ইবাদত বندگی করে না। আল্লাহ বলে, এই দুনিয়ার জমিনে তুমি থাকো, এই দুনিয়ার জমিনে তুমি বসবাস করো, এই দুনিয়ার জমিন ছাইরা তুমি অন্য কোথাও আর পালাতে পারবা না। কারণ এই দুনিয়ার জমিনে যদি থাকো আমি আল্লাহর আইন মানতে হবে। এই দুনিয়ার জমিনে তুমি যদি থাকো আমি আল্লাহর আইন তোমার মানতেই হবে। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, ইবাদত বندگی একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদত বندگی ছাড়া দুনিয়ার জমিনে আর কারো ইবাদত বندگی চলবে না। দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی চলবে। কোনো মাজার পূজারী, কোনো বন্ডদের মাজারে, কোনো পীরের মাজারে, কোনো পীরের পায়ে, কোনো পীরের মাজারে সিজদা দেওয়া চলবে না। একমাত্র দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে। এই দুনিয়ার জমিনে থাকতে গেলে, আল্লাহর নিয়ামত ভোগ করতে গেলে একমাত্র আল্লাহরই ইবাদত বندگی করতে হবে। অন্য কারো ইবাদত বندگی দুনিয়ার জমিনে চলবে না। কিন্তু আমরা কত বড় নিমুখ হারাম! আল্লাহর ফল খেয়ে, আল্লাহর পরে আল্লাহর খেয়ে আমরা আল্লাহর সাথে নাফরমানি করি। এই জন্যই তো আল্লাহ পাক বলেন, মানুষ বড়ই নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। বান্দা বড়ই নিমুখ হারাম, আল্লাহর খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করে। এই জন্যেই এই দুনিয়ার জমিনে যদি আপনি থাকতে চান, আর যদি আপনি বলেন আমি দেশ থেকে চলে যাব, অন্য দেশে যাবেন, যদি আপনি জাপান চলে যান, ওই রাষ্ট্রটা আল্লাহ পাক বানিয়েছেন, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকের আইন চলে। যদি আপনি বলেন আমি সৌদি আরব চলে যাব, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকের আইন চলে। আপনি পৃথিবীর মধ্যে কোনো দেশের মধ্যে আপনি গিয়ে শান্তি পাবেন না। যেখানেই যাবেন সেখানেই আল্লাহর আইন। এই জন্যে দুইটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন একদম ওয়াজিব করে দিয়েছেন বান্দাদের উপরে। এই দুইটা কাজ অবশ্যই করতে হবে। এক নাম্বার কাজ হলো আল্লাহ পাকের ইবাদত করা। আল্লাহ পাকের ইবাদত ছাড়া দুনিয়ার জমিনে আর কারো ইবাদত চলবে না। যদি দুনিয়ার জমিনে থাকতে চান তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আর দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার জমিনে দুইটা কাজ মানুষদেরকে দিয়েছেন। একটা কাজ হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বندگی করা। এটা আপনার আমার করতেই হবে। যদি দুনিয়ার জমিনে থাকেন
তাহলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেই হবে। আর দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আজকে দুনিয়ার জমিনে তাকাইলে দেখা যায় আর সন্তান তার মার সাথে খারাপ আচরণ করে, সন্তান তার বাবার সাথে খারাপ আচরণ করে, সন্তান তার বাবাকে ধমক মারে, সন্তান তার মাকে ধমক মারে, মা বাবার সাথে সন্তান ভালো আচরণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মা যদি তোমার কষ্টের কারণে, তোমার ব্যবহারের কারণে তোমার মা যদি ওয়ালা তানহারহুমা উফিউ, তোমার মা যদি উফ শব্দ পর্যন্ত যদি করে, তাহলে তোমার জিন্দেগি শেষ, তুমি বরবাদ হয়ে যাইবা। এই জন্যে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আজকে দুনিয়ার জমিনের দিকে তাকালে দেখা যায় ও বান্দা তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করো, একটু টাকা পয়সা হওয়ার পরে মার সাথে আর মাকে মা বলে ডাকে না, শ্বশুর শাশুড়িকে মা মা বলে ডাকতে থাকে, শ্বশুরকে বাবা বলে ডাকতে ডাকতে মুখের মধ্যে ফেনা উঠে যায়। আর শ্বশুরে আম্মাকে মা মা বলে ডাকতে ডাকতে মুখের মধ্যে ফেনা চলে আসে। কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মাকে আর মা বলে ডাকার সময় পায় না। ও বান্দা এই নিয়ামত যদি দুনিয়া থেকে চলে যায়, একবার যদি এই নিয়ামত দুনিয়ার জমিন থেকে একবার যদি চলে যায়, এই মাকে আর মা পাইবা না, এই বাবার বাবা পাইবা না। কারণ এই দুনিয়ার জমিনে তোমার মা তোমাকে এত কষ্ট করে দুনিয়ার মধ্যে বানাইলো, তোমাকে এত কষ্ট করে তোমার বাবা তোমাকে পড়ালেখা করাইলো, তোমাকে মানুষের মতো মানুষ বানাইলো। তুমি আজকে সেই মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করতেছ, তোমার মাকে তুমি ধমক মারো, বাবাকে তুমি ধমক মারো। ও যুবক, তুমি যখন ছোট ছিলা, তুমি তখন দুনিয়ার জমিনে তুমি যখন প্রথম আসছ, তোমার মা সারা রাত্র যখন তুমি রাতের কোনো গভীরে তুমি যখন প্রস্রাব বিছানার মধ্যে তুমি যখন করে দিতা, ও যুবক তোমার মা তোমাকে ওই শুকনা জায়গার মধ্যে শোয়াইয়া, তোমার মা তোমাকে ওই শুকনা জায়গার মধ্যে শোয়াইয়া, তোমার মা ওই ভিজা জায়গার মধ্যে রাত্রে ঘুমাইছে। আজকে তুমি তোমার সেই মার সাথে তুমি খারাপ আচরণ করো, সেই মার সম্মান তুমি বুঝো না, সেই মাকে তুমি মূল্যায়ন করতে তুমি জানো না। এর যুবক আল্লাহর গোলাম, এই মা তোমার জন্য কত চিন্তা কত পেরেশান। কয়েকদিন আগে আরো কয়েক বছর আগে আল কারিম পত্রিকার মধ্যে একটা ঘটনা আসে, ওই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। আল কারিম পত্রিকার মধ্যে একটা ঘটনা আসে, আমি নিজে ওই পত্রিকা পড়েছি। ওই ঘটনার মধ্যে আসে এক মা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ বানাইছে। ওই বাবা আর মা মিলে ওই সন্তানকে লেখাপড়া করাইয়া জমিন জায়গায় জমিন বিক্রি কইরা দেশের বাহিরে পাঠায়, বিদেশের মাটিতে পাঠায়। বিদেশের মাটিতে যখন সন্তানকে পাঠায়, সন্তান দেশের বাহিরে যাওয়ার পরে মা বাবাকে ভুলে গেছে, মার আর কোনো খবর নেই না, বাবার আর কোনো খবর নেই না। মাকে একবার টেলিফোন করে জিজ্ঞেস করে না মা কেমন আছো, বাবাকে জিজ্ঞেস করে না বাবা কেমন আছো। মা ও মানুষের সাথে বলতে পারে না, আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে না। নয়তো আবার মানুষ বলবে তোমার তো ছেলে তোমার সাথে কেন এমন করে। এই জন্য মা আর কারোর সাথে বলতে পারে না, মা আর কাউকে কোনো কিছু বলে না। ওই সন্তান দেশের বাইরে যাওয়ার পরে যখন তার একটু টাকা পয়সা হওয়া শুরু হয়ে যায়, ওই সন্তান তার যেই বউ আছে ওই বউর নামে অ্যাকাউন্ট করে বউয়ের অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠায়। কিন্তু মা বাবার কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই, মার সাথে আর কোনো সম্পর্ক নাই। তার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক, তার শ্বশুর বাড়িতে সে বিল্ডিং বাড়ি বানাইতেছে, কিন্তু মাকে একবারও জিজ্ঞাসা করে না। মা ওই দিক দিয়ে অসুস্থ পড়ে আছে বাড়ির মধ্যে, মা তার কোনো খোঁজ খবর নাই, তার শ্বশুর শাশুড়ি নিয়ে সে সবকিছু করতেছে। এবার হঠাৎ করে বিদেশের মাটিতে ওই সন্তান 5 তলা বিল্ডিং থেকে 10 তলা বিল্ডিং এর মধ্যে ওই রাজমিস্ত্রির কাজ যে করে, ওই বালু আর ইট নিয়ে ওই 10 তলা বিল্ডিং এর উপরে উঠে। হঠাৎ করে ওই বিল্ডিং থেকে পা পিছলে ওই যুবক ওই বিল্ডিং থেকে পড়ে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায়। এবার বিদেশ থেকে তার বউয়ের মোবাইলে কল আসলো, কল দিয়ে বলতেছে বাবি
আমি আব্দুর রহমান বলতেছি, আপনার স্বামী দুনিয়ার জমিনে নাই, আপনার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমরা কি করব? এই লাশ যদি আপনারা দেশের মধ্যে নিতে চান তাহলে 30,000 টাকা লাগবে। যদি 30,000 টাকা দেন তাহলে আমরা লাশ দেশে পাঠাইতে পারবো। এবার ওই বউ বলে, ও ভাই, আমি আমার বাবার সাথে আলোচনা করে দেখি আমার বাবা কি বলে। এবার ওই বউ তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আমার স্বামী দেশের বাহিরে বিদেশের মাটিতে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী মারা গেছে। এখন আমরা যদি দেশের মধ্যে আনতে চাই তাহলে 30,000 টাকা দরকার, 30,000 টাকা লাগবে। টাকা দিলে আমরা দেশে আনতে পারবো, আর যদি টাকা না দেই তাহলে দেশে আনতে পারবো না। এবার ওই শ্বশুর তার মেয়েকে ডাক দিয়ে বলে, ওরে মা, যদি এই শুধু শুধু এই লাশ এনে লাভ কি? লাশ তো এনে আমাদেরকে মাটি দিতে হবে, অযথা 30,000 টাকা খরচ করে আর কোনো লাভ নাই। তুই ফোন দিয়া বলে দে লাশ আমাদের দরকার নাই। এবার এই বউ ডাক দিয়া বলে, ও আব্দুর রহমান ভাই, আমাদের লাশ তো দরকার নাই, লাশ আমাদের প্রয়োজন নাই, আমরা টাকা দিতে পারবো না, আমাদের লাশের কোনো প্রয়োজন নাই, তোমরা ওইখানেই লাশটা মাটি দিয়ে ফেলো। এই খবর যখন দুঃখিনী মায়ের কাছে যায়, মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমি আমার জায়গা জমিন বিক্রি করে দিব, আমি আমার যা আছে সবকিছু বিক্রি করে দিব, তারপরও আমি আমার হাবিবকে আমি দেখতে চাই, আমি আমার সন্তানকে এক নজর দেখতে চাই, যত টাকা লাগুক না কেন আমি আমার সন্তানকে দেশের মাটিতে ফিরিয়ে আনবো। ওই মা চিৎকার করতে করতে বেহুশ হয়ে পড়ে। এই জন্যে বলে, ও বাবা, ও বৃদ্ধ বাবারা আমার, ও যুবক ভাইয়েরা আমার, এখন যারা আমরা দুনিয়ার জমিনে মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করি, আমরা যারা মনে করি আমাদের শ্বশুর আমাদের আপন, আমরা যারা মনে করি আমার স্ত্রী আমার আপন, ওরে বাবা, দুনিয়ার জমিন স্ত্রী আপন না, তোমার শ্বশুর শাশুড়ি তোমার আপন না, তোমার বন্ধু বান্ধব তোমার আপন না, তোমার আত্মীয় স্বজন তোমার আপন না, তোমার পাড়া প্রতিবেশী তোমার আপন না। আজকে তোমার লাখ লাখ টাকা দেখে তোমার বন্ধু তোমার সাথে চলবে। ও যুবক, তোমার আজকে লাখ লাখ টাকা দেখে তোমার আত্মীয় স্বজন তোমার সাথে মহাব্বত, তোমার সাথে সম্পর্ক রাখবে। ও যুবক, তোমার যদি লাখ লাখ টাকা থাকে তোমার বন্ধু বান্ধবের কোনো অভাব থাকবে না, তোমার স্ত্রী তোমার কাছে থাকবে, তোমার কাছ থেকে যাবে না। আর যদি তোমার টাকা যদি না থাকে যুবক, তোমার বন্ধুও নাই, তোমার বান্ধবও নাই, তোমার স্ত্রীও নাই, তোমার শ্বশুর শাশুড়িও নাই, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকবে না। এই যে আমাদের গাজীপুর শ্রীপুরে মাউনের এক ঘটনা কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছিল। ওই যে আরিফুল, তার মা ক্যান্সার হওয়ার কারণে দুইটা পা কেটে ফেলা হয়েছে। আরিফুল এক কারখানার মধ্যে সে চাকরি করত। ওই যুবক আরিফুলের দিকে তাকাও, এ যুবক, তোমাদের পাশেই গাজীপুর শ্রীপুরে আরিফুলের দিকে তাকাও, তাকাইলে দেখতে পারবা। ওই যুবক বলে, আমি তার মুখ দিয়ে শুনেছি। ওই যুবক বলে, আমি ছোট সময় থেকে আমার মাকে খুব ভালোবাসি, আমার মাকে খুব মহব্বত করি, আমার মা ক্যান্সারের কারণে দুইটা পা কাটা গেছে, তারপরও আমি আমার মাকে রেখে যাই নাই। আমার মার চিকিৎসা করানোর কারণে আমার 1 সপ্তাহ সময় লেগে গেছে। এই জন্য আমি যখন 1 সপ্তাহ পরে আমি যখন আমার অফিসের মধ্যে যাই, যাওয়ার পরে আমাকে অফিস থেকে রিজাইন করে আমাকে চলে আসতে হয়েছে, তারপরও আমি আরিফুল আমার মার খেদমত আমি ছাড়ি নাই। আর আমার চাকরি চলে যাওয়ার কারণে আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে তার বাপের বাড়িতে চলে গেছে, আমার স্ত্রী আর সন্তানকে নিয়ে সে আমাকে ছেড়ে চলে গেছে। আজকে আমার টাকা নাই বলে আমার স্ত্রীও চলে গেছে, কিন্তু আমার একটা ইচ্ছা, আমার যদি সবকিছু চলে যায় তারপরও আমি আরিফুল, আমি আমার মার খেদমত করা আমি ছাড়ব না। আরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না, বলেন আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না।
মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, পার পাবে না তুমি মলে কঠিন হাসরে, পার পাবে না তুমি মলে কঠিন হাসরে, আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। ঠিক না ঠিক? এই জন্যে যুবক, তুমি যদি তোমার মাকে যদি তুমি আঘাত দাও, তুমি যদি তোমার মাকে যদি কষ্ট দাও, আর মা যদি তোমার কষ্টের কারণে, মা যদি তোমার আচরণের কারণে তোমার মা যদি উফ শব্দ করে বসে, এর যুবক তুমি যদি 1000 বার তুমি যদি মক্কার মধ্যে যাও, তুমি যদি 1000 বার যদি মক্কার মধ্যে গিয়া আল্লাহর ঘরের সাথে তুমি যদি ধাক্কা খাও, তোমার এই ধাক্কার কোনো কাজে আসবে না। তুমি 1000 বার হজ করতে পারো, তোমার এই হজের মধ্যে কোনো কাজে আসবে না। কারণ হাদিসের মধ্যে রাসূল বলে, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যদি আমার মার দিকে যদি একবার তাকাই তাহলে আমার একবার হজের সওয়াব হবে, আমি যদি অনেকবার তাকাই তাহলে আমার কি হবে? রাসূল বলে, রে সাহাবী, তুমি যদি তোমার মায়ের দিকে তুমি যদি একবার নয় 2 বার নয়, তুমি যদি তোমার মায়ের দিকে যদি 100 বার যদি তোমার মায়ের দিকে তাকাও, তাহলে তোমাকে 100 বার হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। জামানার খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জামানায় একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার মধ্যে যাওয়ার পরে দেখে এক লোক তার মাকে কাঁধে করে, কাঁধের মধ্যে করে, লোকটা ইয়ামান থেকে আসছে হজ করার জন্য, সে চতুর্দিকে তাওয়াফ করতেছে, ঘুরতেছে। এবার ওই জামানার খলিফা হযরতে উমরকে জিজ্ঞাসা করলেন, ও ভাই শুনে যাও, তুমি তোমার মাকে কাঁধে করে কেন ঘুরতেছ? যুবক বলে, ও হুজুর, আমি আমার মাকে কাঁধে করে ঘুরতেছি, আমার মা হাঁটতে পারে না, আমার মা হাঁটতে পারে না, কিভাবে তাওয়াফ করবে? এই জন্য আমি আমার মাকে কাঁধে করে করে আমি ঘুরতেছি। আপনি যদি জানেন তাহলে অবাক হবেন। শুধু এইখানে নয়, শুধু এইখানে নয়, বরং আমি আমার মাকে ইয়ামান থেকে আমি আমার মাকে কাঁধে করে মক্কা পর্যন্ত এনেছি। আবার যখন হজ শেষ হবে আমি আমার মাকে কাঁধে করে আবার ইয়ামান পর্যন্ত যাব। মার জন্য কত মায়া, মার জন্য কত দরদ। এর যুবক, আজকে আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় সন্তান মাকে গালিগালাজ করে, মাকে অকাত্য ভাষায় গালিগালাজ করে, মাকে দাম দেয় না, বাবাকে সম্মান করে না। ও যুবক, নিজের কথা বলি, আরে অনেক সময় যখন রাত্রেবেলা, যখন গভীর রজনীতে যখন যখন বাড়ির দিকে রওনা হয়, যখন রাত্রে 1টা 12টা বেজে যায়, যখন 2টা 3টা বেজে যায়, ওরে ভাই, দুনিয়ার জমিনে তাকালে দেখা যায় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখি বাবা পর্যন্ত ঘুমিয়ে গেছে, ভাই বোন সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু একজন দুঃখিনী মা, ওই মার চোখে কোনো ঘুম নাই, ওই মা রাত্রে কোনো ঘুম নাই। মা গিয়ে দেখি সজাগ, যখন ঘরের মধ্যে যখন গেটের মধ্যে যখন আওয়াজ করি, যখন হাঁটা চলার আওয়াজ শুনে, আমার মার আর বুঝতে বাকি নাই আমার সন্তান, আমার কলিজা বাড়িতে ফিরে আসছে। এর যুবক আল্লাহর গোলাম এরাত করেছে, আমার সন্তানের কোথায় মেরেছে, আমার মা চিৎকার করতেছে। এর যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবারা, দেখো মা কি জিনিস, মা কি জিনিস। আজকে মায়ের সাথে খারাপ ব্যবহার করো, মাকে তুমি ধমক দিয়ে কথা বলো, এই মা যে কি জিনিস। আমার মা সারা রাত আমার পা ধরে বসে আছিল, আমার মা সারা রাত ঘুমায় নাই, আমি সারা রাত ঘুমিয়েছি। সকালবেলা উঠে দেখি আমার মা আমার
পাশে বসা, আমার মা সারা রাত আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়েছিল। আজকে আমরা সেই মার সাথে আমরা খারাপ আচরণ করি, সেই মাকে আজকে আমরা কষ্ট দেই। আল্লাহ বলে, বান্দা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবাকে কোনোভাবেই কষ্ট দিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও বান্দা, তোমার কোনো ব্যবহারের কারণে, তোমার কোনো খারাপ আচরণের কারণে তোমার মা যদি উফ শব্দ বলে, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি সারা জীবন আমল করতে পারো, তুমি কয়েকবার হজ করতে পারো, তোমার হজ কোনো কাজে আসবে না, তোমার নামাজ কবুল হবে না, তুমি যত আমল নেক আমল করো, যদি আমার মা যদি কষ্ট পায়, তাহলে এই নেক আমল আর কোনো কাজে আসবে না। এই জন্য আমার মূল কথা যেটা ছিল, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে যেই কথা বলেছেন, আমি এই কথার উপরে কয়েকটা কথা বলেছি। এক নম্বরে বলেছি ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এই দুনিয়ার জমিনে একমাত্র মাওলার ইবাদত চলবে, একমাত্র মাওলার ইবাদত বندگی করব। আর দুনিয়ার জমিনে কোনো গাছের, কোনো মাছের, কোনো মাজারের, কোনো ভণ্ড পীরের পূজা, কোনো মাজারের গায়ে গিয়ে সিজদা করা, নিজের কপাল আল্লাহর ঘর ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহর মসজিদ ছাড়া অন্য কোথায় সিজদা করা চলবে না। আর এই দুনিয়ার জমিনে এরপরে আল্লাহ পাক বলেন, আর এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করবা আর খেদমত করবা পিতা মাতার, আমি আল্লাহর নিয়ামত খাইবা, আমি আল্লাহর ইবাদত করবা আর খেদমত করবা পিতা মাতার। শ্বশুর শাশুড়ি খেদমত তো করবা, ঠিক আছে, তবে বাবা মা ফালাইয়া না, বরং বাবা মার খোঁজ খবর নিবা, মার সাথে ভালো আচরণ করবা, মাকে ফল খাওয়াইবা। মা যখন বৃদ্ধ হয়ে যাবে, অনেক সময় দেখবেন বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের কথা অনেক সময় বেজে বেজে আসে, তারা কথা বলতে পারে না, অনেক সময় তাদের কথা বোঝা যায় না। ওই সময় অনেক সন্তান তার পিতা মাতাকে ধমক দিয়ে ফেলে। ওই সময় পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না, বরং একবার না বুঝলে তুমি তোমার মায়ের কাছে তোমার কান লাগায় শুনবা তোমার মা কি বলে। এরপরও পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই জন্য বলি, বাবা, এই দুনিয়ার জমিনে যতদিন থাকবেন আল্লাহর নিয়ামত খাইবেন, আল্লাহর সবকিছু খাইবেন, আল্লাহর খাওয়া, আল্লাহর পড়া, আল্লাহর সবকিছু, আসমানও আল্লাহর, জমিনও আল্লাহর, গাছও আল্লাহর, ফলও আল্লাহর, যা কিছু যেদিকেই তাকাইবেন, যেদিকেই যা কিছু দেখবেন, সব কিছু আল্লাহর নিয়ামত। এই নিয়ামত খাইবা আর আমি আল্লাহর ইবাদত বندگی করবা আর খেদমত করবা পিতা মাতা। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাজের কথা বলেছেন। এক নাম্বার, আল্লাহর নিয়ামত খাইবা, আল্লাহর ইবাদত বندگی করবা। আর দ্বিতীয় হলো, বাপ পিতামাতার সাথে খারাপ আচরণ কোনোভাবেই করা যাবে না, পিতামাতার সাথে ভালো আচরণ আর আল্লাহ তাআলার ইবাদত। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন থাকি, আমরা তো জানি না কোন সময় কার মালাকুল মউত চলে আসে সামনে, বলা যায় না। মানুষ প্রতিদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এক এক করে অনেক যুবক, অনেক বৃদ্ধ, অনেক যুবকরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই জন্য মালাকুল মউত আসার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ইবাদত বندگی দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন করার জন্য, আমরা এই সমস্ত ইবাদত বندگی করব আর পিতামাতার সাথে আমরা ভালো আচরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার এবং পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক।